ऐ ख़त्मे रसूल फ़ख्रे उमम शाह मदीना दिखला दे मुझे मंज़रे गुलज़ार मदीना दिखला दे मुझे मंज़रे गुलज़ार मदीना। अल्लाह ने मकाई में यकी काबा बनाया, अल्लाह ने मकाई में यकी काबा बनाया, उस काबा का काबा दे मुझ जिसको बनाया, उस काबा का काबा दे मुझ जिसको बनाया। हर साल मुहाजी चले जा, हर साल मुहाजी चले जा राहे मदीना दिखला दे मुझे मंज़रे गुलज़ार मदीना दिखला दे मुझे मंज़रे गुलज़ार मदीना। ऐ ख़त्मे रसूल फ़ख्रे उमम शाह मदीना, ऐ ख़त्मे रसूल फ़ख्रे उमम शाह मदीना दिखला दे मुझे मंज़रे गुलज़ार मदीना दिखला दे मुझे मंज़रे गुलज़ार मदीना। अल्लाह ने तुमको अपने दी महबूब बनाया, अल्लाह ने तुमको अपने दी महबूब बनाया। मिराज की सरकार खुदा तुमको दिखाया, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना दिखला दे मुझे मंज़रे गुलज़ार मदीना दिखला दे मुझे मंज़रे गुलज़ार मदीना। ऐ ख़त्मे रसूल फ़ख्रे उमम शाह मदीना दिखला दे मुझे मंज़रे गुलज़ार मदीना दिखला दे मुझे मंज़रे गुलज़ार मदीना दिखला दे मुझे मंज़रे गुलज़ार मदीना। मरहबा बोलें शुक्रिया। भाइरा आमार রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এই ধরায় আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন আমাদেরকে মডেল বানিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন আমাদেরকে গাইডলাইন দিয়ে। যদি দুনিয়ার মানুষ তোমাদেরকে একজন মডেল বানিয়ে পাঠিয়েছি, দুনিয়াতে তোমাদেরকেও পাঠিয়েছি, তোমাদেরকে একজন মডেল বানিয়ে পাঠিয়েছি যেন তোমরা লাঞ্ছিত না হও, পথভ্রষ্ট না হও। এই জন্য তোমাদেরকে একজন আমি এমন পিয়ারা হাবিব বানিয়ে পাঠিয়েছি যিনি তোমাদেরকে পথ প্রদর্শক হিসেবে কাজ করবেন, যিনি তোমাদের পথ প্রদর্শক। তার কথাগুলো যদি তোমরা মানো, তার কথা অনুযায়ী যদি তোমার জীবনকে পরিচালনা করো, তাহলে অবশ্যই অবশ্যই রাসূলের ভালোবাসা হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলার ভালোবাসাও তোমার দিলের ভিতরে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার পেয়ারা হাবিবকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলের অনুসরণ হবে। আর এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কৃতকর্মের যত অপরাধ আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দার কৃতকর্মের অপরাধগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল আমাদেরকে কেমন ভালোবাসেন কি দৃষ্টান্ত দিব ভাই। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হাসরের ময়দান যখন কায়েম হবে, হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, যখন কঠিন শাস্তির সম্মুখীন হতে থাকবে দুনিয়ার মানুষ, তখন প্রতিটা মানুষ তোমার থেকে পলায়ন করতে শুরু করবে। তোমার বাবা পলায়ন করবে, তোমার মা যার দুধ তুমি 2.5 বছর দুধ পান করেছো, 2 বছর তুমি দুধ পান করেছো,
ওই মা তোমার থেকে পলায়ন করবে, তোমার আদরের বোনটা পলায়ন করবে, তোমার ভাই পলায়ন করবে, তোমার দুস্থ বন্ধু আহবাব যারা ছিল সকলেই পলায়ন করবে। শুধু এই কঠিন মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি তোমার পাশে থাকবেন সকলেই পালাইতে থাকবে, সকলেই দৌড়তে থাকবে, সকলেই দৌড়বে, কিন্তু তোমার পেছনে যিনি দৌড়াবেন, তোমাকে আশ্বাস দিতে, তোমাকে ভালোবাসা দিতে, তোমাকে শক্তির সঞ্চার যোগাতে যে তোমার পেছনে দৌড়বেন, তিনি আর কেউ নয়, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তোমার পাশে থাকবে। বস সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কঠিন মুহূর্তে যখন সকল মানুষ, সমস্ত হাসরবাসী যখন তোমার থেকে পালান শুরু করবে, সেদিন তোমার কাছে আমার নবী, মডেল নবী, সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন আপনার আমার পাশে দাঁড়িয়ে যাবেন। রাসূল আমার পাশে যখন দাঁড়িয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত রাসূল বলেন আমার উম্মতকে আমি সুপারিশ করে যতক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবী তার ব্যাপারে আমি সুপারিশ করতেই থাকবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, রাসূল আমাদেরকে মেসেজ দিলেন, হ্যাঁ দুনিয়ার উম্মত, দুইটা জিনিসের জিম্মাদারি তোমরা যারা নিবা, আল্লাহ রাসূল বলেন ওই দুইটা জিনিসের জিম্মাদারি নিলে আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাশরের ময়দানে তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল বলেন এক নাম্বার হলো তোমার জবানের জিম্মাদারি, কারণ মানুষ গুনাহ করে তার জবান দিয়ে, আকসার গুনাহ তার জবান দিয়ে হয়। এরপরে আরেকটা জিম্মাদারি দায়িত্ব নিতে বলেছেন, প্রত্যেকের প্রাইভেট, প্রত্যেকের লজ্জাস্থানের হেফাজত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জবান আর প্রাইভেট, জবান আর লজ্জাস্থান, এই দুইটা জিনিসের জিম্মাদারি যে নিবে, রাসূল আমার বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইটা জিনিসের জিম্মাদারি নিলে বিশ্বনবী আমি হাশরের ময়দানে তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য রাসূলের ভালোবাসা প্রতিটা মুমিন বান্দা বান্দির দিলের ভিতরে থাকার প্রয়োজন আছে না নাই? প্রতিটা মুমিনের দিলের ভিতরে রাসূলের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত পয়দা না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকিয়ে দেখুন, সমস্ত সাহাবায়ে কেরাম তাদের দিনকে রাতকে দিন বানিয়ে, দিনকে রাত বানিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। সর্ব অবস্থায়, সুখে দুঃখে, সর্ব অবস্থায়, সর্ব মুহূর্তে আল্লাহর রাসূলের পাশে ছিলেন সমস্ত সাহাবায়ে কেরাম। কষ্টের সময় সাহাবী, দুঃখের সময় সাহাবী, সচ্ছলতার সময় সাহাবী, অসচ্ছলতার সময় সাহাবী পাশে ছিলেন। ভাইরা আমার, সকল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের জিন্দেগির সময় সকল সাহাবায়ে কেরাম রাসূলকে পাশে থেকে সান্ত্বনা দিয়েছেন। রাসূল আমার কি পরিমাণ সাহাবায়ে কেরাম ভালোবাসতেন রাসূলকে, রাসূল ভালোবাসতেন সাহাবীদেরকে। কি বলবো ভাইরা আমার, শ্রেষ্ঠ সাহাবী যিনি নবীজির মুয়াজ্জিন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি উমাইয়ার গোলাম ছিলেন, উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনার দরুন, ঈমান আনার কারণে বিলালকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, ঘটনা সকলের জানা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট ঈমান আনার কারণে সাহরার ভিতরে, মরুভূমির ভিতরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম উত্তপ্ত বালুর ভিতরে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বরের সাহাবী হযরতে বিলাল। এই বিলালকে কি পরিমাণ কষ্ট দিয়েছে, উত্তপ্ত বালুর ভিতরে গায়ের জামাগুলো খুলে, মরুভূমির বালু এত গরম, এই গরম বালুর ভিতরে বিলালকে শুয়ে টেনে হেঁচড়ে এনে এমন ভাবে টেনেছেন আর বলেছেন, রে বিলাল ছেড়ে দিব শুধু কালিমা যদি তুই অস্বীকার করস। কিন্তু বিলাল আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, রাসূলের মহাব্বত আর উলফত দেখাইতে গিয়ে বিলাল বলেন, না রে, যদি সমস্ত কাফের বেঈমানরাও যদি আমাকে টেনে হেঁচড়ে মরুর এই প্রান্ত থেকে অপর প্রান্ত থেকে এই প্রান্ত যদি আমাকে টানা হেঁচড়া করো, আমি বিলালের পিঠটা জাজরা হয়ে যেতে পারে, বিলালের পিঠের চামড়া পুরে সরকার হয়ে যেতে পারে, পুষ্কা উঠে যাবে। এরপরেও আমি বিলাল, যিনি নবীজির মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন, আমি বিলাল এক মুহূর্তের জন্য আমি ঈমান হারাতে রাজি না। আমাকে যত ধরনের কষ্ট দাও, আমি বিলাল কিন্তু ঈমান ছাড়া হতে পারি না। এরপরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কি পরিমাণ কষ্ট। একবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের দিকে তার নজর পড়ে গেছে। আরে উমাইয়া তো কষ্ট, উমাইয়া এই সাহারার ভিতরে, মরুভূমির ভিতরে উমাইয়া বিলালকে এত কষ্ট দিতেছে। ঠিক এই মুহূর্তে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে পড়ে গেছেন। এত কষ্ট বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে দেখে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ব্যবসা দিয়ে কি করব রাসূল? টাকা অর্থ দিয়ে কি করব? আপনার পাশেই থেকে কি করব? আমার সাথী, আপনার সাহাবী হযরতে বিলাল, বিলালকে তো পরিমাণ কষ্ট দেওয়া হচ্ছে। বিলাল আমার চোখের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। বিলাল চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিব, আমার যে অর্থ কুড়ি আছে এই অর্থ কুড়ি দিয়ে আমি বিলালকে আমি মুক্তি দিব। কুমাইয়ার হাত থেকে আমি মুক্তিপণ দিয়ে বিলালকে ছেড়ে আনবো। তখনকার সময়ে 40,000 দিরহাম দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি করে দিলেন। এখনকার সময়ে প্রায় 40 কোটি টাকার সমান হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি দিয়ে দিলেন। কিছুদিন পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ এসে গেল। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে জিবরিল আমিন সশরীরে এসে হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে এমন একজন মেহমান আপনার কাছে নিয়ে এসেছি, যে মেহমান অতিথি আর কোনোদিন আপনার কাছে আসে নাই। এমন একজন মেহমান আসমানের মালিক আমার সাথে মেহমান বানিয়ে পাঠিয়ে দিয়েছেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইয়া রাসূলুল্লাহ, এর আগে আরেকটা ছোট্ট মেসেজ শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, রে জিবরাইল, আমার পয়গম্বরকে গিয়ে বলে দিবা, আসমানের মালিক আপনার সাথে দিদার করার জন্য ওদের আগ্রহে আছেন। এরপরে যদি আমার নবী, এরপরে যদি আমার পয়গম্বর যদি তার সশরীরে যদি তার সব কিছু ঠিক রেখে যদি অনুমতি দেয়, তাহলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবে আমার পয়গম্বরের জান কবজ করার জন্য। আর এই মেসেজ দেওয়ার পরে যদি আমার রাসূল যদি সম্মতি পোষণ যদি না করে, তাহলে বলবা জান কবজ করার প্রয়োজন নেই। মেসেজ যখন শুনিয়ে দিল, জিবরাইল আমিন কোরআনের আয়াত শুনিয়ে দিলেন। কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনি মরণশীল, আপনি মরবেন, আপনার উম্মত যারা আছে তারাও মরবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরও মরণ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
তারাও মরবে। এখন আপনি যদি পারমিশন দেন তাহলে অবশ্যই আমি আজরাইলকে বলবো জান কবজ করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিনের এই মেসেজ শুনে জিবরিল আমিনের মাধ্যমে যখন মেসেজ শুনলেন, শোনার পরে বলতেছেন, বলেন আপনার ফেরেশতাকে বলেন আমার জান কবজ করার জন্য। জান কবজ করে নিলেন। যখন তিনি জান কবজ করলেন, করার সঙ্গে সঙ্গে আহারে এই খবর যখন মদিনাতে ছড়িয়ে গেল, পুরো মদিনাতে যখন ছড়িয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরামের কাছে যখন এই আওয়াজ ছড়ে গেল, তখন ভিতরে এই সকল সাহাবায়ে কেরামের ভিতরে খুলাফায়ে আরবা আবু বকর, ওমর, উসমান, আলী এই চারজন এসে মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। এই চার শ্রেণীর মানুষের এই চারজন সাহাবীর কান্নার ধরন একরকম, বিলালের কান্নার ধরন হলো ভিন্ন রকম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল যখন রাসূলের মৃত্যুর সংবাদ যখন শুনতে পেলেন, তখন বিলাল তিনি কান্না করতে লাগলেন হাওমাও করে। রে মদিনার মানুষ, আমি এতদিন পর্যন্ত যার ইমামতির আমি আজান দিয়েছিলাম, আমার রাসূল আমার ইমাম আজকে দুনিয়া থেকে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি মুয়াজ্জিন বিলাল আর এই মদিনাতে থাকতে রাজি না, কারণ আমি যদি বিলাল এই মদিনাতে থাকি, মদিনার যেই গলিতে আমি রাসূলের সঙ্গে হাঁটতাম, রাসূলের সাথে চলাফেরা করতাম, আমার রাসূল নাই। কিন্তু এই কথাটা যখন আমার দিলের ভিতরে আসবে, আমার বুকটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমার কলজাটা জাজরা হয়ে যাবে। এই জন্য আমি মদিনাতে থাকতে রাজি না। আমি দূরেতে চলে যাব, দামেস্কে চলে যাব, সিরিয়ায় চলে যাব। এই জন্য সকল তার গাট্টি সামানা যেগুলো ছিল সব কিছু নিয়ে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। প্রায় 6 মাস সেখানে থাকলেন। থাকার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ, এই রওজা থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে স্বপ্ন দেখলেন। রে বিলাল, আমার সকল সাহাবীরা আমার রওজার পাশে এসে সালাম দিয়ে, আজকে প্রায় অনেক দিন চলে গেল, তোমার আওয়াজ আমি শুনতে পাই না, তোমার সালাম নাই। এই স্বপ্ন যখন দেখলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে থেকে চলে আসলেন। আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। নবীকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বিলালের সালামের জবাব দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বিলাল যখন মদিনাতে আসলেন, আসার পরে সকলে বলতেছেন যে বিলাল আপনি রুহানি কণ্ঠে একটু আজান দেন, মদিনাটা কেমন যেন গাম্ভীর্যময় হয়ে গেছে, আপনার আজান শুনতে পাই না, একটু আজান দেন। তিনি বললেন, না, আমি আজান দিলে বিশ্বনবীর কথা মনে হয়ে যাবে, বিশ্বনবী নাই, আমার আজান দিলে কে ইমামতি করবে? সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছেন একবার আজান দেন, না, তিনি আজান দিতে রাজি না। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে উপস্থিত করলেন। সকলে বললেন আমাদের কথাই আর আজান দিবে না, রাসূলের নাতিদ্বয়কে সামনে এনে উপস্থিত করেন, কারণ তাদের চেহারার ভিতরে রাসূলের চেহারার অবিকল, তাদের চেহারাটা দেখা যায় রাসূলের চেহারার মতো। আল্লাহ আর রাসূলের চেহারাটার মতো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চেহারা একই রকম ছিল। হয়তোবা রাসূলের চেহারা মনে করে বা নাতি মনে করে একটু আজান দিয়ে দিতে পারেন। যখন তিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঞ্জাবির আস্তিনে ধরে বলতেছেন, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, আমার নানা তো নাই, তো আজান দেন। আমার নানা আপনার আজান দিলে পরে ইমামতি করতেন, একটু আজান দেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিলাল আজান দিতে শুরু করলেন। এই মাইকের ভিতরে বড় বড় মাইক ছিল তখন, না, মুখে আজান দিতে শুরু করলেন। মুখে আজান দিলেন। পুরো মদিনার অলিগুলোতে বিলালের রুহানি কণ্ঠের আজান পুরো মদিনার অলি গলিতে মুহূর্তের ভিতরে গিয়ে পৌঁছে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সকল মানুষ ঝাড় জঙ্গল ভেঙে আসতেছেন বিলালের পিছনে নামাজ আদায় করার জন্য। কি পরিমাণ ভালোবাসতেন রাসূলকে। রাসূল দুনিয়াতে নাই, সে তার জন্মভূমি ত্যাগ করে
প্রায় অনেক দূরের রাস্তা সফর করে চলে গেছেন, রাসূল নাই, দুনিয়ার থাকবো না। ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল থেকে, জলসা থেকে, জান্নাতি বাগান থেকে একটা সবক নিব, সেটা হলো কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলার অনুসরণ, রাসূলের পৈরবি, রাসূলের অনুসরণ, এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, অন্যত্র বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাদের সকল গুনাহ খাতা আমি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ।